নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডিম ভাপা। একঘেয়ে ডিমের কারি, ডিমের কষা খেয়ে যদি বোর হয়ে যান, তবে এইভাবে একবার ডিম ভাপা বানিয়ে দেখুন। অসম্ভব সুন্দর লাগে এই ডিম ভাপার। খুবই শর্টপটে কিন্তু রান্নাটাও হয়ে যায়। এখানে দেখুন ডিম আমি পরিমাণ মতো আমার ডিম নিয়েছি। ডিমগুলো ভালো করে গরম জলের মধ্যে নুন দিয়ে ভালো করেই আমি সিদ্ধ করে নিলাম। হাফ বয়েল ভাবে ডিমটাকে সিদ্ধ করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডিমগুলো দেখুন সিদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়ে এবার ডিমের খোসাগুলো আমি একে একে ছাড়িয়ে নেব। আপনারা ডিম ছাড়াতে ও ডিম সিদ্ধ করতে কিন্তু সবাই পারে, তবে আমি দেখিয়ে দিলাম। দেখুন এবার ডিমগুলো ভালোভাবেই ছাড়ানো হয়ে গেল খোসা। এবার ওপরে একটা চাকু দিয়ে আমি লম্বা লম্বা করে একটু কাট লাগিয়ে নেব, যাতে এক্সট্রার মশলাগুলো সেটা কিন্তু সুন্দরভাবে এই ডিমের গায়ে প্রবেশ করবে। এই কাট করে নিলে কিন্তু ডিমের রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা এইভাবে ডিমের গায়ের এইভাবে চাকু দিয়ে একটু কাট করে নেবেন, তাহলে এক্সট্রার যে মশলাটা সেটা কিন্তু প্রবেশ করে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন একে একে আমি সবকটা ডিমের গায়ে এইভাবে কাট করে নিলাম। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইয়ে একটু সাদা সর্ষের তেল দিয়ে আমি ডিমটাকে একটু ভেজে নেব। এই ডিমটাকে কিন্তু ভাবানোর আগে এই ডিমটাকে একটু ভেজে এই রান্নাটা করবেন, তাহলে কিন্তু ডিমের রেসিপিটা আরও কিন্তু খেতে ভালো লাগে। আমি দেখুন নর্মাল কোনো নুন হলুদ দিইনি, আমি এইভাবেই কিন্তু হালকা হাতে এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ডিমের গায়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় তুলে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, তাতে কিন্তু সাদা যে অংশটা সেটা কিন্তু চামড়া চামড়া একটু শক্ত ভাব লাগে। দেখুন তুলে নিচ্ছি ডিম থেকে। এবার চলে যাব মশলার উপকরণে। মশলার মধ্যে এখানে নিয়ে নেব সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে, দু রকম সর্ষে এখানে আমি ব্যবহার করেছি। 2 চামচ করে এখানে ব্যবহার করেছি। আমি আমার পরিমাণ মতো এখানে ব্যবহার করেছি, ডিমের পরিমাণ মতো। এবার জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো, দিয়ে শিল নোড়াতে এটা পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে দিয়ে দেব টক দই। টক দই দিয়ে দেবো এখানে আমি 2 চামচ মতো। 2 চামচ টক দই দিয়ে ভালো করে এখানে কিন্তু ফাটিয়ে নিতে হবে। আর এই রেসিপিটায় একটু টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়েও আবার টক দইয়ের সঙ্গে ভালো কিন্তু করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর খেয়ে কিন্তু কোনো অগুণ হয় না। দেখুন ভালো করে আমি টক দইয়ের সঙ্গে সর্ষে, 2 রকম সর্ষে যে পেস্ট করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটাও ভালো করে দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে পোস্ত বাটার যে বাটিটা সেটাই সামান্য একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আর কিন্তু এখানে আমি জল ব্যবহার করব না, যে বাটিটা ধুয়ে জল দিয়েছি সেই বাটিটাতেই হয়ে যাবে। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি আবারও একটু টক দই দিয়ে দিয়েছিলাম। ভালো করে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব দিয়ে বেশ খানিকটা আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাও ভালো করে সব কিছু উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। আর সামান্য একটু আপনারা চিনিও দিয়ে দিতে পারেন, যেহেতু টক দই দেওয়া হয়েছে একটু টক টক ভাব আসবে, ব্যালেন্সটা হয়ে যাবে চিনিটা দিয়ে দিলে। ভালো করে সব কিছু উপকরণ বেশ 5 মিনিট ধরে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেব, দিয়ে ডিমের সঙ্গেও ভালো করে মশলাটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আপনাদের যে ডিমের পরিমাণ অনুযায়ী এখানে টিফিন কৌটোটা ব্যবহার করবেন সুন্দরভাবে। দেখুন আমি মাপ অনুযায়ী টিফিন কৌটোটা হয়ে গেছে। এবার মশলার সঙ্গে ডিমগুলোকে উল্টে পাল্টে আমি এখানে মাখিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেব, আর চিরা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দেব। এখানে স্বাদ মতো আমি চিরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে দেখুন একটু অল্প করে জল দিয়েছি। টিফিন কৌটোটা দেখুন ডুবে আছে পুরো, একটু অল্প করে। এবার টিফিন কৌটোটা চাপিয়ে দিলাম গরম জলের মধ্যে, আর এরকম মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিলাম প্রায় 30 মিনিট। 30 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কতটা তেল ওপর দিকে উঠে এসেছে, আর লোভনীয় রেসিপিটাও দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে।
এইভাবে ডিমটাকে আবারও উল্টে পাল্টে তুলে নেব। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।